আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহদি মুনতাসির, পড়াশোনা করতেছি চুয়েটে। তো দেখো, তোমাদের ম্যাথটা দেখাচ্ছিলাম যে লিমিট 3/3 থেকে 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখো, নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন লন ফাংশন। আমরা যদি বসাই দিই 3/2 লিমিট বসাই, লন 1 প্লাস 3 স্কোয়ার মাইনাস লন 1 প্লাস 2 স্কোয়ার, এটা শেষে ক্যালকুলেট করে নেবো, আমার লন 2 আসবে অ্যান্সার। পরের ম্যাথে যদি চাই আমরা 2,0 √4 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো 2,0 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু লিমিট এ থেকে 0 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটের সাথে মিলে যায়। তো আমার এটার অ্যান্সার হবে পাই এ স্কোয়ার বাই 4, পাই 2 স্কোয়ার বাই 4, 4 কাটা, আমার হয় পাই অ্যান্সার। পরের ম্যাথটা যদি দেখি আমরা, এটা আমার JU 19-20 আসছিল। এটা আমার JU 19-20 আসছিল। পরের ম্যাথটা যদি দেখি, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স 1 প্লাস লন এক্স, এটা থেকে 1 আমার লিমিট। তো 1 প্লাস লন এক্সকে মনে মনে ধরলাম জেড, তা এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x dx ইকুয়াল টু dz। তো dz বাই জেড, নিচে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন লন জেড প্লাস সি, এর অ্যান্সার হবে 0.5 যদি আমি লিমিটটা বসা দিই থেকে 1। এটা আসলে আর ইউ জাস্ট আইউতে। পরের ম্যাথটা যদি দেখি, π/4 থেকে 0 dx ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স। এখন আমরা উপরে নিচে যদি 1 মাইনাস সাইন এক্স গুণ করি, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স হয়, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তো কজ স্কোয়ার এক্সই হবে। তো 1 বাই কজ স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়, মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ট্যান এক্স হয়, আর কজ এক্স বাকি থেকে ওটা উপরে চলে গেলে সেক এক্স হয়, তাহলে হবে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তো সেক স্কোয়ার এক্সকে যদি ডিএক্স করি আমার হবে ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্সকে করলে হবে সেক এক্স প্লাস সি। এখন আমি যদি লিমিটটা বসাই, ট্যান এক্স বাই সেক এক্স π/4 থেকে 0, তো ট্যান π/4 মাইনাস সেক π/4। তো এটা আমার অ্যান্সার হবে এটা একটা হবে মাইনাস ট্যান 0 টু সেক 0। তো এটা হবে ট্যান π/4 এর মান 1, সেক π/4 এর মান √2, ট্যান 0 মান হবে 0, আর সেক 0 মান হবে 1। তো মাইনাস মাইনাস 1 হয়ে যায় প্লাস 1, এটা হবে 2 মাইনাস √2 হবে, এটা আমার অ্যান্সার। এটা আমার আসছিল হলো হাজি দানেশ জাস্টে, ওইটা আসছিল এটা। তো আমরা যদি এখন ডেফিনিট ইন্টিগ্রালে ঢুকে যাই, আমরা যদি এখন ক্ষেত্রফল রিলেটেড যেগুলো আছে ওগুলোতে ঢুকে যাই, সেটা হবে একটা ম্যাথ দেখাই তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের ম্যাথ যদি থাকে, আমরা ফার্স্টে দেখব ফার্স্টে যে ইন্টিগ্রেশনের ফলাফল কত, এবং সেকেন্ড ইন্টিগ্রেশনে এক্সের সহগ কত।
ফার্স্টে ইন্টিগ্রেশনের ফলাফল ডিভাইড বাই সেকেন্ড ইন্টিগ্রেশনের সহগ, এটার অ্যান্সার হবে 4। এটা একটা ইম্পর্টেন্ট শর্টকাট, দেখে নিও যে এরকম দুইটা ইন্টিগ্রেশন যদি দেওয়া থাকে তো ফার্স্ট ইন্টিগ্রেশন আমার ফলাফল ডিভাইড বাই সেকেন্ড ইন্টিগ্রেশন আমার সহগ হয়ে যাবে। এরকম আরেকটা ম্যাথ যদি দেখি 4 1 এফ অফ এক্স ডিএক্স, তো ফার্স্ট ইন্টিগ্রেশন সহগ কত 8, সেকেন্ড ইন্টিগ্রেশনের ফার্স্ট ইন্টিগ্রেশনের ফলাফল কত 8, সেকেন্ড ইন্টিগ্রেশনের সহগ কত এক্সের সহগ কত 2, তো ফার্স্ট ইন্টিগ্রেশনের ফলাফল ডিভাইড বাই সেকেন্ড ইন্টিগ্রেশনের সহগ, এটাই আমার অ্যান্সার হবে 8/2 4। সেকেন্ড আরেকটা ম্যাথ দেখি, দেখো তো ফার্স্ট ইন্টিগ্রেশনের সহগ কত 5, সেকেন্ড ফার্স্ট ইন্টিগ্রেশনের ফলাফল কত 5, সেকেন্ড ইন্টিগ্রেশনের এক্সের সহগ কত 3, তো আমার অ্যান্সার হবে 5/3। এখানে যদি থাকতো আমার 8, এখানে যদি থাকতো আমার 1, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনের ফলাফল কত 8, সেকেন্ড ইন্টিগ্রেশনের ফলাফল কত 1, আমার হয়ে যেত 8, এটা অ্যান্সার। তো এটা এসেছিল আমার আর ইউতে, এটা ডিইউতে আসছিল। আমরা আরেকটু কমপ্লেক্স ম্যাথ দেখি এই টাইপেরই। তো দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার সহগ ছিল, এখানে আমার সহগ নাই, কিন্তু সেকেন্ড ইন্টিগ্রেশনের আগে ফাংশনের আগে একটা মান আছে, এই মানটা আমার গুণ হয়ে যাবে। তো এটা আমার অ্যান্সার হবে ফার্স্ট ইন্টিগ্রেশনের ফলাফল 5, সেকেন্ড ইন্টিগ্রেশন এক্সের সহগ ডিভাইড বাই 1 ইন্টু এখানে আগে একটা 4 আছে, তাই আমার 4টা গুণ হয়ে যাবে, তো আমার অ্যান্সার হবে 20। এটা এসেছিল আমার জাস্টে। এখন আমরা পরম মান রিলেটেড কিছু ম্যাথ করব। পরম মান রিলেটেড, দেখো সাপোজ এটার মান আছে 2 থেকে -2 মডুলাস অফ এক্স ডিএক্স, যদি একঘাতি মানে পাওয়ার 1 হয়, মডুলাস অফ এক্সের মধ্যে যে ফাংশনটা আছে ওইটার পাওয়ার যদি 1 হয়, তো এটার জন্য একটা শর্টকাট হলো, এটা ডিউর জন্য সুপার ইম্পর্ট্যান্ট, ডিউ জেইউ বিশেষ করে ডিউর জন্য সুপার ইম্পর্ট্যান্ট। এক্স বড় করে করা যায়, কিন্তু এটা শর্টকাটে করার নিয়ম এক্স মডুলাস অফ এক্স বা এক্স ভিতরে মডুলাসের ভিতরে যেটা থাকবে মানে ডিভাইড বাই 2, এটাকে যদি আমি সিম্পলি 2 - 2 বসাই দিই, তাহলে অ্যান্সার চলে আসবে 2 মডুলাস অফ 2 ডিভাইড বাই 2 মাইনাস -2 মডুলাস -2 ডিভাইড বাই 2, তো 2 2 কাটা, এখানে আমার থাকবে 2 মাইনাস -2 ইন্টু 2 ডিভাইড বাই 2, 2 2 কাটা, তো 2 + 2 এটা আমার অ্যান্সার হবে 4। ডিউর জন্য সুপার ইম্পর্টেন্ট এবং ডিউতে আসা কোয়েশ্চেন, তো এইভাবে আমরা সলভ করতে পারি। মডুলাসে আরেকটা ম্যাথ যদি দেখি আমরা 2, 0 মডুলাস অফ এক্স -1 ডিএক্স, তো এটা যদি আমরা সলভ করতে চাই, এটা ওইভাবে করতে পারি, মডুলাসের ভিতরে যেটা আছে ইন্টু মডুলাস এক্স -1 ডিএক্স ডিভাইড বাই এক্স -1 মডুলাস এক্স -1 ডিএক্স ডিএক্স না, এটাকে আমরা এখন লিমিট বসাই দেবো 2, 0। তো যদি আমরা 2কে বসাই দিই, 2 - 1 1 হয়, 2 - 1 1 হয়, এটার অ্যান্সার লিটারালি আমার
হাফ চলে আসতেছে। হাফ, আর এইখানে যদি আমি 0 বসাই দিই তো আমার অ্যান্সার আসবে -1 ইন্টু 1। আগে বাইরে একটা মাইনাস আছে, হাফ আছে বাইরে একটা মাইনাস আছে, তো আমি 0 বসাই দিলে আমার আসবে -1/2। তো হাফ প্লাস হাফ অ্যান্সার হবে 1। এটা আমার ডিউতে আসা কোয়েশ্চেন, ডিউ 20-21-এ আসা কোয়েশ্চেন। আমরা যদি আরেকটা কোয়েশ্চেন সলভ করি, সেটা হলো 1 মডুলাস অফ এক্স প্লাস 1 ডিএক্স। তো আমরা যদি বসাই এক্স প্লাস 1 মডুলাস অফ এক্স প্লাস 1 ডিভাইড বাই 2 1 মাইনাস 1। 1কে যদি আমরা বসাই দিই এটা হবে 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 প্লাস 1, তো এটা লিটারালি 0ই হয়ে যাচ্ছে। 1 প্লাস 1 2 ইন্টু 2 ডিভাইড বাই 2, 2 কাটা, এটা অ্যান্সার হবে 2। এটা সিইউতে আসা কোয়েশ্চেন, এটা। ডিউ 7 কলেজের কোয়েশ্চেন। তো তোমরা এটা সলভ করো বসে বসে, এটা আসতেছে। আশা করি তোমরা সলভ করে ফেলছো। চলো আমরা এটা সলভ করি। এক্স মাইনাস 1 মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2 থেকে 1। তো আমি যদি 2 লিমিট বসাই দিই, এটা হবে 2 মাইনাস 1 1 2 মাইনাস 1 1। আমার অ্যান্সার হচ্ছে ফার্স্ট হাফের অ্যান্সার হাফ। পর সরি, আমার এটা লিমিট হবে 2 থেকে 0, ভুল বসিয়েছি। হাফ মাইনাস, যদি 0 বসিয়ে দিই আমার এটা পরের টুকুর অ্যান্সার আসবে -1/2। দুইটা মিলে আমার অ্যান্সার আসবে 1। তো প্লিজ মিলায় নাও। ঠিক আছে, আমরা তাহলে একটু এরিয়া ইন্টিগ্রেশনে যাওয়ার চেষ্টা করি। তো এরিয়া ইন্টিগ্রেশনে যাওয়ার আগে আমরা কয়েকটা সূত্র শিখে নিই, শর্টকাট। তাহলে আমরা এরিয়া ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবো। আমরা তো জানি সার্কেল বা বৃত্তের যে ক্ষেত্রফল,
পাই আর স্কোয়ার ইলিপস, শুধু যদি ইলিপস থাকে বা উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের এরিয়া কি আমার পাই এ বি। এই দুইটা তো আমরা জানি না, সাথে আমাদের কিছু এক্সট্রা শর্টকাট লাগবে, সেটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax যদি একটা প্যারাবোলা বা পরাবৃত্ত হয়, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax থাকে, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, যে কোনো একটা প্যারাবোলা থাকে, তো এদের এরিয়াটা আমার হবে 16a²/3। এটা আমার শর্টকাট। অ্যান্ড এ কি, এ হলো উপকেন্দ্রের যে মানটা 16/3a²। উভয় কেসের ক্ষেত্রেই আমার যদি আমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay যে কোনো একটা প্যারাবোলা থাকে এবং এর উপকেন্দ্রিক লম্ব বলে দেওয়া থাকে, তাই এটা আমার এরিয়াটা হবে 8/3a²। যদি আমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax প্যারাবোলা থাকে এবং ওয়াই ইজ ইকুয়াল টু mx একটা সরলরেখা থাকে, তাহলে এটা আমার ক্ষেত্রফলটা হবে, এরিয়াটা হবে 8a²/3m³। ওকে, এ কি আমার উপকেন্দ্র, এম কি আমার ঢাল। ওকে, আর যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay থাকে এবং ওয়াই ইজ ইকুয়াল টু mx থাকে, তো আমার এরিয়াটা হবে 8a²m³/3। তো আমরা যদি একটা ম্যাথ করি, ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2 হয় এবং ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স হয়, তাহলে এর এরিয়াটা কত? ডিউর কোয়েশ্চেন, এটা ডিউ 18-19 কোয়েশ্চেন। তো ওয়াই ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স মানে কি, ওয়াই ইজ ইকুয়াল টু +-2। তো আমি তো লিমিটটা পেয়ে গেলাম, তো আমার বেসিক্যালি চেয়েছে +2 থেকে -2 পর্যন্ত মডুলাস অফ এক্সের ইন্টিগ্রেশন। আমরা তো এটা জানি, এক্স মডুলাস অফ এক্স ডিভাইড বাই 2 -2 থেকে, তো 2 যদি বসাই দিই, 2 × 2 ডিভাইড বাই 2, 2 কাটা, -2 ইন্টু মডুলাস অফ -2 ডিভাইড বাই 2, অ্যান্ড মডুলাস যখন দিব তখন -2 তো 2ই হয়ে যাবে, তো এটা কাটা চলে যায়, 2 + 2, এটার অ্যান্সার হবে আমার 4। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x যদি আমার একটা প্যারাবোলা হয় এবং এর উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এরিয়া চাইছে। তো আমরা কি জানি, আমরা ফার্স্ট এটাকে ভাঙাই, 4 × 4x মানে এর মান কত, এটা আমার বেসিক্যালি এর মান, উপকেন্দ্রের মান দেওয়া আছে। তো সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, আমরা সূত্র শিখছিলাম 8/3a²। আমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলবো, এগুলো খুব কাজের। 8/3 × 4², তো আমার হবে এটা অ্যান্সার
128/3। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন যদি করি, y is equal to sin x, x equal to 0 আর পাই, এর এরিয়া বের করতে হবে। একটু শর্ট করে লিখলাম, এটা আর ইউ 21 কোয়েশ্চেন। তো আমার তো লিমিট দেওয়া আছে পাই থেকে 0 sin x dx। আমরা জানি কি সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয়, cos x π/2 থেকে আমার 0। তো আমার অ্যান্সার আসবে এটার, যদি আমি লিমিটটা বসাই দিই 1 + 1 = 2 আসবে। ক্যালকুলেট করে নিও প্লিজ। সরি, আমার এখানে একটু এক জায়গায় একটু ভুল হয়ে গেছিলো, সেটা হলো এই সূত্রটা আমি একটু ভুল এক্সপ্লেইন করে ফেলছি। এই সূত্রটা এটা হবে y² = 4ax বা x² = 4ay। এই দুইটা ধারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 16/3a²। মানে একটা প্যারাবোলা যদি এরকম হয় y² = 4ax, আর একটা প্যারাবোলা x² = 4ay, এর দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা 16/3a²। আমি একটু ভুল বলে ফেলছিলাম, সরি। তো এই ম্যাথটা যদি আমরা করি y² = 4x, x² = 4y, এটা যদি আমরা করি তো y² = 4 ইন্টু এর মান কত 1, এটা কিন্তু এর মান, উপকেন্দ্রের মান। x² = 4y, এখানে এর মান কত 1। তো আমার ক্ষেত্রফল হবে 16/3a²। দুইটা উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এটা। ওকে, তো 16/3 ইন্টু 1², অ্যান্সার 16/3। তো একটা ম্যাথ যদি দেখি, y = x, x² + y² = 25। এটাই আমরা যদি শর্টকাট অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা মারা খেতে পারি, কারণ এখানে আমার একটা সরলরেখা দেওয়া আছে। আমরা ফার্স্টে চিত্রটা আঁকাবো। y = x মানে y = mx, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এইটার মধ্যবর্তী ক্ষেত্রফল কি হবে? বৃত্তের যে ক্ষেত্রফলটা আমি পাবো, এই বৃত্তের ক্ষেত্রফলের 4টা ভাগের মধ্যে অর্ধেক ভাগ, মানে 8 ভাগের 1 ভাগ। তো বৃত্তের ক্ষেত্রফল পাবো আমি পাই, এখানে আর এর মান কত 5, তো 25 পাই আমি পাবো বৃত্তের ক্ষেত্রফল। এইটাকে আমি 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এটাকে আমি 8 দ্বারা ভাগ করব, তাহলে এটাই হবে 25π/8।
π/8, এইটা হবে আমার অ্যান্সার। এখানে যদি আমার 16 থাকতো, আরেকটা ম্যাথ যদি লিখি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তো এইটাও যদি সেম হতো, এই দেখো মূল বিন্দুকে আমি সরলরেখা y ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, মানে আর এর মান কত, 4 স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটার আমার অ্যান্সার হইতো π/4 স্কোয়ার বাই 8। এটার অ্যান্সার হতো আমার 2π। এটা আমার ডিউ 16-17 কোয়েশ্চেন, 16 দিয়ে যেটা আসছে, আর এটা আমি এমনি প্র্যাকটিস করাচ্ছিলাম। যদি আমরা এই ম্যাথটা দেখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর এরিয়া চাইছে। তো এটা কি, এটা বেসিক্যালি একটা প্যারাবোলা, এটা এরিয়া আমাদের মুখস্থই আছে π/a/b। তো y ইজ ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হলো, যদি এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ মানে এক্স অক্ষের উপর অবস্থিত হলো y ইজ ইকুয়াল টু 0, তো 2x মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, তো এক্স এর মানটা হবে 2,0। তো 2,0 যদি হয় 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা যদি সিম্পলি ইন্টিগ্রেট করি তাহলেই হয়ে যাবে। 2কে রেখে এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3, যদি আমরা এটা ক্যালকুলেট করি তো এটা আমার অ্যান্সার আসবে হলো 4/3। এটা আসছিল আমার ইসলামিক ইউনিভার্সিটিতে 17-18 সালে। y ইজ ইকুয়াল টু 3x এবং x এর মান যখন x অক্ষ x ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, এটা হবে 2,0, এই যে বেসিক্যালি লিমিট দেওয়া আমার। তো ইন্টিগ্রেশন অফ 3x dx যদি বের করি 3x স্কোয়ার বাই 2, তো এটাকে 2,0 যদি আমি লিমিটটা বসায় দিই, এটা মানে অ্যান্সারটা চলে আসবে হলো 3/2 ইন্টু 4, এটা অ্যান্সার আসবে 6 বেসিক্যালি। এটা আমার আসছিল হলো, সরি এটা বেসিক্যালি আমার সিইউতে আসছিল, আর ইউতে আসছিল, JKNUতে আসছিল, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়, KUতে আসছিল এটা। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি।
এই তো মোটামুটি তোমাদের সাথে এরিয়া ইন্টিগ্রেশন নিয়ে কথা বললাম, লিমিট সহ ইন্টিগ্রেশন নিয়ে কথা বললাম, বেসিক্যালি ডেফিনিট ইন্টিগ্রাল। তো তোমাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবা। আমাদের ফেসবুক পেজ এডুকেশন হোম, একটা সাবস্ক্রাইব করবা। এডুকেশন হোম আমাদের পেজ একটা ফলো দিবা। যারা এরকম আরও ক্লাস পেতে চাও প্লিজ ফলো দিবা। এডুকেশন হোম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবা। এই তো, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কোনো ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স বা কেমিস্ট্রি রিলেটেড প্রবলেম আছে, যে প্রবলেমই থাক, ভার্সিটি ইউনিট রিলেটেড প্রবলেম, অবশ্যই আমাকে নক দিবা হোয়াটসঅ্যাপে। আই এম অ্যাভেলেবেল অন হোয়াটসঅ্যাপ অ্যান্ড অলসো অন টেলিগ্রাম। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা প্লিজ জানাবা যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগে কি না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। এবং আমি ট্রাই করবো আমার ইউটিউবের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার। ওকে, লিঙ্ক দিয়ে দেওয়ার কমেন্ট সেকশনে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।